3, 2, 1, 0। নমস্কার বন্ধুরা, আলোচিত বিশ্বে সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো ইসরোর সাম্প্রতিক PSLV C61 মিশন নিয়ে, যেটি দুর্ভাগ্যবশত ব্যর্থ হয়েছে। এটি ছিল ইসরোর 101তম মিশন, যেখানে EOS-09 নামে একটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট পাঠানোর চেষ্টা হয়েছিল। কিন্তু কেন এই মিশন ব্যর্থ হলো, চলুন জেনে নেওয়া যাক। PSLV C61 ছিল ইসরোর 63তম PSLV রকেট লঞ্চ, যেটি 18 মে 2025 সালের সকাল 5:59 শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এই রকেট ছিল EOS-09, একটি 1696 কেজি ওজনের আর্থ অবজারভেশন স্যাটেলাইট। এই স্যাটেলাইটটি সূর্যের সঙ্গে তাল মিলিয়ে পৃথিবীর চারিদিকে ঘুরত, যাকে বলে সান সিনক্রোনাস পোলার অরবিট। এটি সি ব্যান্ডের সিনথেটিক অ্যাপারচার রেডার দিয়ে দিনরাত যে কোনো আবহাওয়ায় পৃথিবীর ছবি তুলতে পারত। এই ছবি ভারতের সীমান্ত নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্ভাগ্যবশত এই স্যাটেলাইট তার কক্ষপথে পৌঁছতে পারেনি। এই মিশন কেন ব্যর্থ হলো? PSLV রকেটটি 4টি স্টেজ থাকে, 2টি সলিড ফুয়েল আর 2টি লিকুইড ফুয়েল। প্রথম এবং দ্বিতীয় স্টেজ ঠিকঠাক কাজ করলেও তৃতীয় স্টেজে সমস্যা হয়। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন, তৃতীয় স্টেজের সলিড মোটরে চাপ কমে যায়, যাকে বলে চেম্বার প্রেসার ড্রপ। এই স্টেজটি রকেটকে কক্ষপথের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রায় 203 সেকেন্ড পর রকেটটি তার পথ থেকে সরে যায়, সম্ভবত একটি ফ্লেক্স নজেলের সমস্যার কারণে। এই নজেল রকেটের দিক নিয়ন্ত্রণ করে, ফলে রকেট তার গতি হারায় এবং EOS-09 সঠিক কক্ষপথে পৌঁছতে পারেনি। নিরাপত্তার জন্য ইসরো মিশনটি বাতিল করে এবং ধ্বংসাবশেষ নিরাপদে পড়ে যায়। এটি PSLVর 63তম লঞ্চের তৃতীয় ব্যর্থতা, যা 2017 সালের পর প্রথম। ইসরো এখন একটি ফেলিওর অ্যানালিসিস কমিটি গঠন করেছে, যারা টেলিমেট্রি ডেটা এবং ফ্লাইট তথ্য বিশ্লেষণ করবে। তারা তৃতীয় স্টেজের উৎপাদন এবং পরীক্ষা রেকর্ড করবে, যাতে সমস্যার মূল কারণ খুঁজে বের করা যায়।